খেলা তো হবেই, আবার দিদিকে চাই, খেলা হবেই। মানে আজকে কেন এসআইআর এর জন্য। একটা বিরোধিতা কেন? এসআইআরটা বিরোধী অনেক। এসআর এর জন্য যাতে বৈধ ভোটার যারা আছে সে সমস্ত যারা বাদ না যায়, সেই জন্য মমতা ব্যানার্জি আমাদেরকে এখানে আসতে বলেছে। বৈধ ভোটার তো বাদ দেওয়া হবে না বলে। বৈধ ভোটার বাদ দেওয়া অনেকে আছে, বৈধ ভোটার আছে তার মধ্যে আজকে মিছিল এসছি, মিছিল। হ্যাঁ, আজকের আমরা এসছি সব এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা চাই 100% ভোট। আমরা যারা আছে ভোটার লিস্টেতে তারা সবাই ভোটার হোক। এবারে এই তুমি একটু বলো, এখানে দিন ইনি ভালো বলতে পারেন। বিরোধী দল কি বলবো, উনি যা বলেছেন সেটাই আমারও বক্তব্য। খুবই ভালো বলেছে উনি, সেটাই আমার বক্তব্য আছে। যারা আছে তাদের যদি একটাও যদি ভোটার যদি বাদ যায়, আমরা তো তখন ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম নির্দেশ দেবে আমরা ঠিক সেই মতোই চলবো। হ্যাঁ, এবার উনাদের তো যা যা পরিকল্পনা দেখতেই তো পাচ্ছেন, বিজেপি মানে তো একটা ফ্রড দল। আরো ভালো বলতে পারবে যাদের বৈধ ভোট অবৈধ ভোটকে নির্বাচন করা হচ্ছে। এখন অবৈধ ভোট বলতে কাদের বোঝাচ্ছে সেটা তো স্পষ্ট কিছু আমরা পাচ্ছি না। অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা ভারতের নাগরিক নন, কিন্তু তারা যদি তাদের ডকুমেন্টস দেয় তাহলে তো এখানেও তো তাহলে এসআইআর এর মাধ্যমে তারা ভোটাধিকার লিস্টে ঢুকে পড়ছে। মানে বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছে। বাংলাদেশেরা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে। তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে, কিন্তু তারা তো ভারতের নাগরিক নন। কিন্তু কোনো এক কারণে তো তারা নাগরিকত্ব অর্জনটা করেছে। বিনা ডকুমেন্টসে তো তাদের নিশ্চয়ই ভোটাধিকার লিস্টে নাম উঠবে না। তো বলা নেই যে জেনুইন ভোট বাতিল করা হবে। বাতিল করতে হবে না, এই জন্য তো দিদি নেমেছে। দিদি এই জন্য তো নেমেছে, বাতিল হয় না, জিনিয়ান ভোট বাতিল হয় না।